আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। পারিবারিক বন্ধন আর পরিবেশ দূষণ। দেখতে দুটো আলাদা বিষয়, কিন্তু এই দুটোর মধ্যে এমন একটি গভীর সংযোগ আছে যা আমাদের আগামী প্রজন্মের জীবনকে সরাসরি প্রভাবিত করছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার ভাবনার জগৎ চিরতরে বদলে দিতে পারে। পারিবারিক বন্ধন ও পরিবেশ দূষণ, প্রজন্মের উপর প্রভাব। স্বাগতম আপনাকে ফ্যামিলি সায়েন্স জোনে, যেখানে আমরা পারিবারিক জীবনকে বিজ্ঞানের আলোয় দেখি, বুঝি এবং আরও সুন্দর করে গড়ে তোলার পথ খুঁজি। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এমন সব বিষয় নিয়ে কথা বলি যা আপনার পরিবারকে আরও সুখী, আরও সুস্থ এবং আরও শক্তিশালী করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি আগে কখনো এই দৃষ্টিকোণ থেকে ভাবেননি। পারিবারিক সম্পর্ক এবং পরিবেশ দূষণ, এই দুটি বিষয় দেখতে সম্পূর্ণ আলাদা মনে হলেও এদের মধ্যে রয়েছে এক অসাধারণ এবং গভীর মিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। মনীষীদের বাণী, পরিবার ও ভালোবাসা। পৃথিবীর সেরা চিন্তাবিদ, বিজ্ঞানী ও মানবতাবাদীরা পারিবারিক বন্ধনের গভীরতা নিয়ে বারবার কথা বলেছেন। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা এই বাণীগুলো শুধু কথার কথা নয়, এগুলো মানব সভ্যতার হাজার বছরের পর্যবেক্ষণের নির্যাস। মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি নিজে যে পরিবর্তন দেখতে চাও, আগে সেই পরিবর্তন নিজের মধ্যে আনো। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অন্যকে দোষ দিই, কিন্তু নিজেকে পরিবর্তন করতে রাজি হই না। অথচ সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। গান্ধীজির এই কথাটি পরিবারের ভেতরে সবচেয়ে বেশি প্রযোজ্য, কারণ আমরা বাইরের মানুষের সামনে যতটা ধৈর্য দেখাই, পরিবারের মানুষের সামনে ততটা দেখাই না। মাদার তেরেসা বলেছিলেন, ভালোবাসা ঘরেই শুরু হয়। যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে ঘরে ফিরে যাও এবং তোমার পরিবারকে ভালোবাসো। মাদার তেরেসা সারা জীবন পথের মানুষদের সেবা করেছেন, কিন্তু তিনি জানতেন যে পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন আসে ঘর থেকে। একটি সুখী পরিবার থেকে জন্ম নেওয়া মানুষ সমাজকে সুখী করে। একটি বিভক্ত পরিবার থেকে জন্ম নেওয়া মানুষ নিজেই কষ্টে থাকে এবং সমাজেও অস্থিরতা ছড়ায়। আলফ্রেড অ্যাডলার বলেছিলেন, সুখী হওয়ার সবচেয়ে বড় রহস্য হল অন্যের জন্য কিছু করা। পরিবারের মধ্যে যখন আমরা একে অপরের জন্য ছোট ছোট ভালো কাজ করি, তখন সেই ছোট কাজগুলোই বড় বন্ধন তৈরি করে। একটি চা বানিয়ে দেওয়া, একটি আন্তরিক হাসি, একটি উৎসাহের কথা, এগুলোই পরিবারকে পরিবার করে তোলে। রাল্ফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, পরিবার হলো সেই জায়গা যেখানে মন স্বস্তি পায়, হৃদয় আশ্রয় পায় এবং আত্মা শক্তি খুঁজে পায়। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার শুধু একটি ঠিকানা নয়, এটি একটি মানসিক আশ্রয়স্থল। সারাদিনের ক্লান্তি, হতাশা, চাপ সবকিছু থেকে মুক্তি পাওয়ার জায়গা হলো পরিবার। কিন্তু যখন সেই পরিবারেই অশান্তি থাকে, তখন মানুষের কাছে আর কোনো আশ্রয় থাকে না। মাদার তেরেসা আরও বলেছিলেন, ভালোবাসা ঘরেই শুরু হয়। যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে ঘরে ফিরে যাও এবং তোমার পরিবারকে ভালোবাসো। আমাদের চারপাশের পরিবেশ এবং আমাদের পারিবারিক সম্পর্ক, এই দুটি বিষয় দেখতে আলাদা মনে হলেও এদের মধ্যে এক গভীর এবং অদৃশ্য সংযোগ রয়েছে। আমরা প্রতিনিয়ত পরিবেশকে দূষিত করে চলেছি। কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের ক্ষতিকর গ্যাস, নদীতে ফেলা শিল্প বর্জ্য, এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের নিজেদের বাসযোগ্য পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। কিন্তু এই দূষণের ভার শুধু আমরা একা বহন করি না, আমাদের সন্তানেরা, আমাদের আগামীর প্রজন্ম এই দূষিত পৃথিবীতে জন্ম নিয়ে এর সমস্ত কুফল ভোগ করতে বাধ্য হয়। ঠিক একইভাবে আমরা যখন পারিবারিক সম্পর্কগুলোকে ভেঙে দিই, একে অপরের বিরুদ্ধে বিষ ছড়াই, ক্ষোভ ও অহংকারের বশে আপনজনদের থেকে দূরে সরে যাই, তখন সেই সম্পর্কের দূষণও আমাদের নতুন প্রজন্মের উপর গভীর ও স্থায়ী ক্ষত রেখে যায়। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, একটি নদী বা বায়ু দূষিত হয়ে গেলে সেটি পরিষ্কার করতে দশকের পর দশক লেগে যায়। একইভাবে পারিবারিক সম্পর্কের ভেতরে একবার বিষ ঢুকে গেলে সেটি সরাতে অনেক সময়, অনেক কষ্ট এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এবং অনেক সময় সেই ক্ষত সম্পূর্ণ সারে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই যন্ত্রণা বহন করতে হয়। শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধন। একটি শিশু যখন এই পৃথিবীতে আসে, সে কেবল শারীরিকভাবে বেড়ে ওঠে না, তার মানসিক বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি সুস্থ মানসিকতার শিশু গড়ে ওঠে যখন সে চারপাশে পরিবারের উষ্ণতা অনুভব করে। দাদা দাদি, নানা নানি, চাচা ফুফু, মামা খালা, ভাই বোন, এই বিশাল আত্মীয় বন্ধনের মাঝে বড় হওয়া একটি শিশু মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ও পরিপূর্ণ হয়ে গড়ে ওঠে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে শিশুর মস্তিষ্কের বিকাশে সামাজিক যোগাযোগ ও আবেগময় সম্পর্কের ভূমিকা অপরিসীম।
শিশু মনোবিজ্ঞানীরা বলেন, জন্মের পর থেকে প্রথম ৫ থেকে ৭ বছর শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয়। এই সময়ে সে যা দেখে, যা শোনে, যা অনুভব করে তা তার ব্যক্তিত্বের ভিত্তি তৈরি করে। এই সময়টাকে বিজ্ঞানীরা বলেন ক্রিটিক্যাল পিরিয়ড বা সংকটময় সময়, কারণ এই সময়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং এই প্রভাব সারা জীবন থেকে যায়। বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী জন বোলবি বলেছিলেন, একটি শিশুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হল নিরাপদ আবেগময় সংযোগ। শৈশবে পরিবারের সাথে শিশুর যে আবেগময় বন্ধন তৈরি হয় তা সারা জীবন তার সম্পর্ক গড়ার ক্ষমতাকে প্রভাবিত করে। জন বোলবির এই তত্ত্বকে বলা হয় অ্যাটাচমেন্ট থিওরি বা আসক্তি তত্ত্ব। তিনি দেখিয়েছেন যে শিশু যদি শৈশবে মা বাবা বা পরিবারের কাছ থেকে নিরাপদ ভালোবাসা এবং সংযোগ না পায়, তাহলে সে বড় হয়ে সম্পর্ক গড়তে পারে না, বিশ্বাস করতে পারে না এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, একজন মানুষের ব্যক্তিত্বের শিকড় থাকে তার শৈশবের পারিবারিক অভিজ্ঞতায়। ফ্রয়েড তার সারা জীবনের গবেষণায় দেখেছেন যে বড়দের মানসিক সমস্যার বেশিরভাগের মূল কারণ থাকে শৈশবের কোন না কোন পারিবারিক আঘাতে। একটি শিশু যদি শৈশবে পরিবারের মধ্যে কলহ, অবহেলা বা ভালোবাসার অভাব দেখে বড় হয়, সে প্রাপ্তবয়স্ক জীবনেও সেই একই নিদর্শন বহন করে। কিন্তু যখন পারিবারিক কলহ, বিদ্বেষ এবং বিচ্ছিন্নতার কারণে এই আত্মীয় বন্ধন ছিন্ন হয়ে যায়, তখন শিশুটি এই স্নেহময় পরিবেশ থেকে বঞ্চিত হয়। সে বড় হয় একা, নিঃসঙ্গ এবং মানসিকভাবে অসম্পূর্ণ একটি জগৎ নিয়ে। মনোবিজ্ঞানের গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে শৈশবে পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত শিশুরা পরবর্তী জীবনে নানা মানসিক সমস্যার মুখোমুখি হয়। তারা সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না, অন্যের উপর আস্থা রাখতে পারে না, ভালোবাসা দিতে ও নিতে সংকোচ বোধ করে। তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ এবং আত্মপরিচয়ের গভীর সংকট তৈরি হয়। বিখ্যাত লেখক ও সমাজচিন্তক জেমস বাল্ডউইন বলেছিলেন, শিশুরা কখনো বড়দের কথা শোনে না, কিন্তু তারা সবসময় বড়দের অনুকরণ করে। এই একটি কথা আমাদের সকলের মনে রাখা উচিত। আমরা শিশুদের কতটা শেখাচ্ছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা তাদের সামনে কি করছি। আমরা যদি পরিবারের ভেতরে কলহ করি, অবহেলা করি, সম্পর্ক ভাঙি, শিশুটি ঠিক তাই শিখবে এবং বড় হয়ে সেটাই করবে। পরিবার একটি সূক্ষ্ম ও জটিল বিজ্ঞান। পারিবারিক সম্পর্ক আসলে একটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বিজ্ঞান। এখানে প্রতিটি মানুষ একটি সুতোর মতো, একটি সুতো টানলে পুরো কাপড়টিই নড়ে ওঠে। পরিবারের একজন সদস্যের আচরণ, তার কথা বলার ধরন, তার মনোভাব সমগ্র পরিবারের পরিবেশকে প্রভাবিত করতে পারে। একজনের ক্রোধ সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়, একজনের বিদ্বেষ অন্যদের মধ্যে দূরত্ব তৈরি করে, একজনের অহংকার পুরো পরিবারের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা থাকলেই চলে না, প্রয়োজন হয় বুদ্ধিমত্তা, প্রয়োজন হয় ধৈর্য এবং প্রয়োজন হয় পরিপক্ক মানসিকতা। পারিবারিক সম্পর্ক গবেষক জন গটম্যান তার দীর্ঘ গবেষণায় দেখেছেন যে সুখী পরিবারগুলোতে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেগুলোর সদস্যরা একে অপরের প্রতি গভীর বন্ধুত্ব এবং সম্মান বজায় রাখে। তিনি বলেছিলেন, একটি সুখী পরিবারের ভিত্তি হল পরস্পরের প্রতি গভীর বন্ধুত্ব এবং সম্মান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে মানুষ পরিবার ও সমাজ ছাড়া বাঁচতে পারে সে হয় অসাধারণ নয়তো অসুস্থ। অ্যারিস্টলের এই কথাটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে বলা হয়েছিল, কিন্তু আজকের আধুনিক মনোবিজ্ঞানও একই কথা বলে। মানুষ একা থাকতে পারে না, তার পরিবার দরকার, সম্পর্ক দরকার, সংযোগ দরকার। এবং যখন সেই সংযোগ নষ্ট হয় তখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার পরিবারের ভালোবাসা এবং বন্ধুদের আস্থা। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের জগতের সবচেয়ে বড় প্রতিভা হওয়া সত্ত্বেও জানতেন যে বিজ্ঞানের সব আবিষ্কারের চেয়েও বড় শক্তি হল মানবিক সম্পর্ক। তার নিজের জীবনে পারিবারিক সম্পর্কের জটিলতা ছিল এবং সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছিলেন যে ভালোবাসা ও বিশ্বাস কতটা মূল্যবান। পরিবারে বিষ ছড়ানো মানুষ, নদী দূষণের রূপ। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা প্রকৃত অর্থে শুভাকাঙ্ক্ষী নয়। বাইরে থেকে দেখলে মনে হয় তারা অত্যন্ত আন্তরিক এবং মিষ্টভাষী, কিন্তু ভেতরে ভেতরে তারা এমন কাজ করে যা পরিবারের বন্ধনকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। তারা একজনের বিরুদ্ধে অন্যজনকে উস্কে দেয়, মিথ্যা তথ্য ও গুজব ছড়ায়, ছোট ছোট ভুল বোঝাবুঝিকে বড় করে তোলে। এই বিষয়টি বুঝতে আমরা পরিবেশ বিজ্ঞানের একটি উদাহরণ নিতে পারি। একটি নদীতে যখন কেউ বিষাক্ত রাসায়নিক ফেলে, তখন শুধু সেই জায়গার পানিই নষ্ট হয় না, সেই বিষ ধীরে ধীরে পুরো নদীতে ছড়িয়ে পড়ে। নদীর মাছ মরে যায়, পানি অপেয় হয়ে যায়, আশেপাশের জমি নষ্ট হয়।
একইভাবে পরিবারে যখন কেউ বিদ্বেষ, মিথ্যা বা ষড়যন্ত্রের বিষ ছড়ায়, সেই বিষ পুরো পরিবারে ছড়িয়ে পড়ে এবং সম্পর্কের স্বাভাবিক প্রবাহকে নষ্ট করে দেয়। আমেরিকার বিখ্যাত রাষ্ট্রপতি অ্যাব্রাহাম লিঙ্কন বলেছিলেন, একটি ঘর বিভক্ত হলে সে ঘর টিকে থাকতে পারে না। লিঙ্কন এই কথাটি বলেছিলেন আমেরিকার গৃহযুদ্ধের প্রসঙ্গে, কিন্তু এই কথাটি সমানভাবে একটি পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য। একটি পরিবারের ভেতরে যখন বিভেদ তৈরি হয়, যখন দলাদলি শুরু হয়, যখন একে অপরকে শত্রু মনে করা হয়, তখন সেই পরিবার আর টিকে থাকতে পারে না। এমন পরিস্থিতিতে যদি আমরা আবেগের বশে প্রতিক্রিয়া দেখাই, রাগ করি এবং পাল্টা আঘাত করার চেষ্টা করি, তাহলে আসলে আমরা তাদের খেলায় মেতে উঠি। আমরা নিজেরাও সেই দূষণের একটি অংশ হয়ে যাই যা আমরা প্রতিরোধ করতে চেয়েছিলাম। তাই এই পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজন একটি বিশেষ দক্ষতা, একটি বিশেষ কৌশল, যা আমাদের নিজেদের শান্ত রাখবে, সম্পর্কের ক্ষতি কমাবে এবং পরিবারের সামগ্রিক কল্যাণ রক্ষা করবে। গবেষক ব্রেনে ব্রাউন বলেছিলেন, সংযোগ হলো আমাদের জীবনের সবচেয়ে গভীর প্রয়োজন। মানুষ সংযোগের জন্যই বেঁচে থাকে। ব্রেনে ব্রাউন হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, যিনি মানুষের দুর্বলতা, লজ্জা এবং সংযোগ নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে যে মানুষগুলো সুখী এবং পরিপূর্ণ জীবনযাপন করে, তাদের সবার জীবনে একটি মিল আছে। তারা গভীর এবং অর্থবহ সম্পর্কের মধ্যে থাকে। একাকিত্ব শুধু মানসিক সমস্যা নয়, গবেষণায় দেখা গেছে এটি শারীরিক স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করে। পারিবারিক সম্পর্ক রক্ষার 5টি কার্যকর কৌশল। এবার আসি সেই 5টি কার্যকর কৌশলে, যেগুলো আপনার পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বিভেদের বিরুদ্ধে সুরক্ষা দেবে। প্রথম কৌশল, নিজেকে শান্ত রাখার অভ্যাস গড়ে তুলুন। রাগ একটি স্বাভাবিক মানবিক আবেগ, কিন্তু রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা প্রায়ই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নিউরোসায়েন্সের গবেষণা বলছে, রাগের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যে অংশটি যুক্তিসঙ্গত চিন্তা করে, সেটি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে এবং অ্যামিগডালা বা আবেগের কেন্দ্র সক্রিয় হয়ে ওঠে। তাই রাগ এলে কিছুক্ষণ থেমে থাকুন, গভীর শ্বাস নিন, পরিস্থিতিটি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। রোমান দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যদি তুমি কোন বিষয়ে কষ্ট পাচ্ছ, সেই কষ্টটা আসলে বিষয়টির কারণে নয়, এটা সেই বিষয়ের প্রতি তোমার দৃষ্টিভঙ্গির কারণে। আর সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষমতা সবসময় তোমার নিজের হাতে আছে। মার্কাস অরেলিয়াস ছিলেন রোমান সম্রাট এবং একই সাথে একজন দার্শনিক। তিনি রাষ্ট্র পরিচালনার পাশাপাশি প্রতিদিন নিজের মানসিক অনুশীলন করতেন এবং সেটা লিখে রাখতেন। তার লেখাগুলো আজ মেডিটেশনস নামে পরিচিত এবং এটি বিশ্বের অন্যতম সেরা দার্শনিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় কৌশল, বিভেদ সৃষ্টিকারীকে চিনুন, কিন্তু সরাসরি সংঘাতে যাবেন না। যারা পরিবারে বিভেদ তৈরি করার চেষ্টা করে, তাদের চিনতে শিখতে হবে, কিন্তু চেনার পরেই সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলী পথে এগোতে হবে। যে মানুষটি আপনার বিরুদ্ধে অন্যদের একত্রিত করছে, তার সাথে সরাসরি বিতর্কে জড়ানোর বদলে বাকি পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করুন। ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে, বিশ্বাসযোগ্যতা তৈরি করে নিজেকে প্রমাণ করুন। তৃতীয় কৌশল, যোগাযোগের সংস্কৃতি গড়ে তুলুন। পরিবারের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় শুধু কথা না বলার কারণে। আমরা ধরে নিই অন্যজন বুঝে নেবে, কিন্তু বাস্তবে সে বোঝে না। তাই মুখ খুলে কথা বলুন, কিন্তু রাগের সাথে নয়, ভালোবাসার সাথে। শুনুন অন্যের কথাও, কারণ সম্পর্কে শুধু বলা নয়, মনোযোগ দিয়ে শোনাও সমান গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে সুখী পরিবারগুলোতে সদস্যরা একে অপরের সাথে বেশি কথা বলে, বেশি সময় কাটায় এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনে। চতুর্থ কৌশল, ক্ষমার সংস্কৃতি চর্চা করুন। কোন মানুষই নিখুঁত নয়, পরিবারের সবাই কোন না কোনো সময়ে ভুল করে, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে বছরের পর বছর বিদ্বেষ পোষণ করলে শেষ পর্যন্ত ক্ষতি হয় নিজেরই। মনোবিজ্ঞানী ডক্টর ফ্রেড লাস্কিন তার গবেষণায় দেখিয়েছেন যে যারা ক্ষমা করতে পারে, তারা শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি সুস্থ থাকে এবং দীর্ঘ জীবন পায়। ক্ষমা করা মানে কিন্তু ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে হলো সেই ক্ষোভের বোঝাটা নিজের কাঁধ থেকে নামিয়ে রাখা। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হলো শক্তিশালী মানুষের গুণ। পঞ্চম কৌশল, নতুন প্রজন্মের কথা ভাবুন। আমাদের প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত আমাদের সন্তানেরা দেখছে এবং শিখছে। আমরা যদি প্রতিনিয়ত কলহ করি, বিদ্বেষ পোষণ করি, সম্পর্ক ভাঙি, তাহলে আমাদের সন্তানেরাও। তাই আসুন আমরা পরিবেশ রক্ষার মতোই পারিবারিক সম্পর্ক রক্ষায় সচেতন হই। আমরা কোনো মানুষের বিরুদ্ধে বিষ ছড়ানো মানুষটির সাথে একমত হব না। আমরা সম্পর্ক ভাঙার বিষাক্ত খেলায় অংশ নেব না। আমরা আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, উষ্ণ এবং ভালোবাসাময় পারিবারিক পরিবেশ গড়ে তুলব।
কারণ আমরা যদি এখনই সচেতন না হই, যদি এখনই সঠিক পদক্ষেপ না নিই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এমন একটি মানসিক দারিদ্র্যের মধ্যে বড় হবে, যা থেকে বের হওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। একটি দূষিত নদী পরিষ্কার করতে যেমন দশকের পর দশক লেগে যায়, একটি আহত মানসিকতা সারিয়ে তুলতেও তেমনি অনেক সময় এবং গভীর সাধনা লাগে। মনে রাখবেন, পরিবার হলো আমাদের প্রথম বিদ্যালয়। এখানে যা শিখি তা সারা জীবন বহন করি। এখানে যা পাই তাই আমাদের মূল শক্তি, আর এখানে যা হারাই তার ক্ষত বহন করি সারাটি জীবন। তাই পরিবারের প্রতিটি সম্পর্ককে মূল্য দিন, যত্ন করুন, রক্ষা করুন, প্রয়োজনে ছাড় দিন, ক্ষমা করুন, আগ্রহ নিয়ে এগিয়ে আসুন, কারণ শেষ পর্যন্ত এই সম্পর্কগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি আজকের এই আলোচনা থেকে কিছু একটা ভাবার সুযোগ পেয়ে থাকেন এবং মনে হয় এটি আপনার কাছের কাউকেও কাজে আসবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ফ্যামিলি সায়েন্স জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু রাখুন, যাতে পরিবার ও জীবন বিষয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।